পেনশন গেজেট ২০২৬ অবসরের পর জীবনটা কেমন হবে? ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট ভার্সন ৯ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। একটা কথা আছে না, চাকরি করার সময় মানুষ রাষ্ট্রের জন্য কাজ করে, অবসরের পর রাষ্ট্রের উচিত মানুষের জন্য কাজ করা। কিন্তু বাস্তবে কি সেটা হয়? একজন মানুষ ৩০ বছর সরকারি চাকরি করলেন, প্রতিদিন সকালে উঠে অফিসে গেলেন, নিষ্ঠার সাথে কাজ করলেন, রাষ্ট্রের সেবা করলেন, বিনিময়ে পেলেন বেতন, যা দিয়ে সংসার চলেছে কোনো মতে। তারপর একদিন অবসর এলো, সেদিন থেকে শুরু হলো আসল পরীক্ষা। মাসে মাসে পেনশন আসে, কিন্তু বাজারে জিনিসের দাম যেভাবে বেড়েছে, সেই পেনশনে কি সত্যিই চলে? আজকের ভিডিওটা এই প্রশ্নটা নিয়েই। আজকে আমরা কথা বলবো পেনশন গেজেট ২০২৬ নিয়ে। কিন্তু শুধু হিসাবের কথা নয়, আজকে আমরা বুঝবো এই গেজেট একজন অবসরপ্রাপ্ত মানুষের জীবনে আসলে কি পরিবর্তন আনতে পারে, কোথায় আলো আসছে, কোথায় এখনো অন্ধকার। আজকের ভিডিওতে যা থাকছে: ১. পেনশন গেজেট ঠিক কি, কেন এটা নিয়ে আলাদাভাবে কথা বলা দরকার। ২. অবসরের পর একজন মানুষের আসল জীবন কেমন, যা গণমাধ্যমে আসে না। ৩. পেনশন গেজেটে এবার কি কি আসছে, প্রতিটা বিষয় গভীরভাবে। ৪. পেনশনের হিসাব, বর্তমান আর নতুনের তুলনা। ৫. গ্র্যাচুইটি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড যা ফিরে আসছে। ৬. পারিবারিক পেনশন, স্বামী বা স্ত্রী চলে গেলে পরিবার কি পাবে। ৭. পেনশন সমর্পণ, যে সিদ্ধান্ত অনেকের জীবন বদলে দিয়েছে। ৮. এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন, বৈষম্যের গভীরতা। ৯. এখন কি করবেন, ৫টা কাজ যা না করলে পরে কষ্ট পাবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ নবম পর্বের তথ্যগুলো অনেকের জানাই নেই, কিন্তু এগুলো না জানলে পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আছে। চলুন শুরু করি। প্রথম পর্ব, পেনশন গেজেট। এই নামটা কেন এত গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, আপনি যদি গুগলে পে স্কেল গেজেট লেখেন, হাজার হাজার ফলাফল আসবে, কিন্তু পেনশন গেজেট লিখলে তুলনামূলকভাবে অনেক কম পাবেন। কেন? কারণ চাকরিতে থাকা মানুষ বেশি সক্রিয়, তারা বেতনের খবর বেশি খোঁজেন। অবসরপ্রাপ্তরা অনেকে ডিজিটাল দুনিয়ায় কম সক্রিয়। কিন্তু পেনশন গেজেটের গুরুত্ব পে স্কেল গেজেটের চেয়ে কম নয়, বরং কারো কারো জন্য বেশি। কারণটা সহজ। পে স্কেল গেজেট বলে আপনি চাকরিতে থাকতে কত পাবেন, পেনশন গেজেট বলে চাকরির পরে বাকি জীবন কিভাবে চলবে। এবং সত্যি কথা হলো, অনেকের জন্য চাকরির পরের জীবন চাকরির জীবনের চেয়ে অনেক দীর্ঘ। একজন মানুষ ৫৮ বা ৬০ বছরে অবসর নেন। বাংলাদেশে গড় আয়ু এখন ৭৩ থেকে ৭৫ বছরের কাছাকাছি, অর্থাৎ অবসরের পরেও গড়ে ১৩ থেকে ১৫ বছর বেঁচে থাকেন। সেই ১৫ বছরের প্রতিটা মাস পেনশনের উপর নির্ভর করে, তাই পেনশন গেজেট এত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্ব, অবসরের পর একজন মানুষের আসল জীবন, যা কেউ বলে না। প্রিয় দর্শক, অবসর মানে কি বিশ্রাম? অনেকে ভাবেন চাকরি থেকে মুক্তি পেলে একটু শান্তিতে থাকব। বাস্তবে অবসরের পরের জীবন অনেক সময় আরও কঠিন হয়। কেন? কারণ ১. আয় কমে, খরচ কমে না। অবসরের আগে বেতন পেতেন, অবসরের পর পেনশন পান। বেতনের তুলনায় পেনশন সবসময় কম, কিন্তু বাজারের দাম একই থাকে। ওষুধের দাম কমে না, বাড়ি ভাড়া কমে না, খাবারের দাম কমে না। তাই অনেক পেনশনভোগী মাসের মাঝামাঝিতেই টানাটানিতে পড়েন। কারণ ২. বয়স বাড়লে চিকিৎসা খরচ বাড়ে। বার্ধক্যে শরীরে নানা রোগ আসে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, হাঁটুর ব্যথা। এগুলোর চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। এই খরচ কোথা থেকে আসবে? পেনশন থেকে। কিন্তু পেনশন যদি যথেষ্ট না হয়? কারণ ৩. মনের একাকিত্ব। চাকরির সময় প্রতিদিন সহকর্মী ছিল, কাজ ছিল, গন্তব্য ছিল। অবসরের পর হঠাৎ সব থেমে যায়। আর্থিক অনিশ্চয়তার সাথে যদি একাকিত্ব যোগ হয়, তাহলে মানুষ ভেঙে পড়েন। কারণ ৪. পরিবারের উপর নির্ভরতা। যথেষ্ট পেনশন না পেলে সন্তানদের কাছে হাত পাততে হয়। এটা অনেকের জন্য সবচেয়ে কষ্টের। যিনি সারা জীবন পরিবারের জন্য করেছেন, তিনি শেষ বয়সে পরিবারের উপর বোঝা হতে চান না। এই বাস্তবতা মাথায় রেখে পেনশন গেজেটের বিষয়টা বুঝতে হবে। একটা ভালো পেনশন ব্যবস্থা মানে শুধু টাকা দেওয়া নয়, এটা একজন মানুষকে বৃদ্ধ বয়সে সম্মান নিয়ে বাঁচার সুযোগ দেওয়া। তৃতীয় পর্ব, পেনশন গেজেটে এবার কি কি আসছে। প্রিয় দর্শক, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ এবং সচিব কমিটির আলোচনার ভিত্তিতে পেনশন গেজেটে যা আসার সম্ভাবনা আছে তার পূর্ণ চিত্র দেখুন। ১.
বিদ্যমান পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি, যারা ইতিমধ্যে অবসরে আছেন এবং কম পেনশন পাচ্ছেন তাদের জন্য কমিশন বিশেষ সুপারিশ করেছে। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানো হবে। এর মানে কি? ধরুন কেউ 2010 সালে অবসর নিয়েছেন, তখনকার বেতনের ভিত্তিতে এখন মাসে 7,000 টাকা পেনশন পাচ্ছেন। নতুন সুপারিশ অনুযায়ী তিনি পাবেন 14,000 টাকা। এখনো কম, কিন্তু দ্বিগুণ। এটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন। 2. 75 বছরের বেশি বয়সীদের বিশেষ চিকিৎসা ভাতা, মাসিক 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতার প্রস্তাব রয়েছে 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য। এই বয়সে ওষুধ, ডাক্তার, হাসপাতাল মাসে মাসে হাজার হাজার টাকা লাগে। এই ভাতাটা সেই চাপটা একটু কমাবে। 3. গ্র্যাচুইটির হার সংশোধন। বর্তমান গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ করা হবে। দাবি ছিল 1:500 টাকা হারে, অর্থাৎ প্রতি বছর চাকরির বিনিময়ে 500 টাকার হারে গ্র্যাচুইটি যোগ হবে। এটা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী চাকরি করা মানুষরা অবসরে ভালো একটা অঙ্ক পাবেন। 4. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনা। এটা নিয়ে আলাদা পর্বে বিস্তারিত বলবো। 5. পারিবারিক পেনশন সংস্কার। একজন পেনশনভোগী মারা গেলে পরিবার যা পায় তার হার ও শর্ত নতুন করে নির্ধারণ হবে। বিশেষত প্রতিবন্ধী সন্তানদের জন্য আজীবন পারিবারিক পেনশনের প্রস্তাব রয়েছে। 6. পেনশন সমর্পণ নীতিমালা পরিষ্কার করা। যারা আগে শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পরিবারের কি হবে, এই প্রশ্নের উত্তর এই গেজেটেই আসার কথা। 4র্থ পর্ব, পেনশনের হিসাব বর্তমান আর নতুনের তুলনা। প্রিয় দর্শক, এখন একটু হিসাব করে দেখি। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে পেনশনে কতটা পার্থক্য হয়। পেনশনের হিসাব হয় সর্বশেষ মূল বেতনের উপর ভিত্তি করে, তাই মূল বেতন বাড়লে পেনশনও বাড়ে। 9ম গ্রেডের উদাহরণ। কেউ 30 বছর চাকরি করে অবসর নিচ্ছেন। বর্তমান মূল বেতন 22,000 টাকা। সম্ভাব্য নতুন মূল বেতন 33,000 টাকা। বর্তমান বেতনে পেনশন ধরুন মূল বেতনের 80% হারে 17,600 টাকা। নতুন বেতনে পেনশন 33,000 গুণ 80%, 26,400 টাকা। পার্থক্য মাসে 8,800 টাকা বেশি। বছরে এই পার্থক্য দাঁড়ায় 1,05,600 টাকা। 15 বছর বাঁচলে জীবনভর মোট পার্থক্য 15,84,000 টাকা। এই হিসাবটা বোঝালে স্পষ্ট হয় পে স্কেলের পরিবর্তন শুধু এখনকার জন্য নয়, পুরো অবসর জীবনের জন্য। 10ম গ্রেডের উদাহরণ। বর্তমান মূল বেতন 16,000 টাকা। সম্ভাব্য নতুন বেতন 24,000 টাকা। পেনশনে মাসিক পার্থক্য প্রায় 6,400 টাকা। বছরে 76,800 টাকা। 15 বছরে 11,52,000 টাকা। শুধু মূল বেতন বাড়ার কারণে এতটা পার্থক্য। 5ম পর্ব, গ্র্যাচুইটি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ফিরে আসছে কি? প্রিয় দর্শক, এই 3টি বিষয় নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আজকে একটু গভীরে যাই। গ্র্যাচুইটি হলো অবসরের সময় একবারে পাওয়া এককালীন টাকা। এটা পেনশনের মতো প্রতি মাসে আসে না। বর্তমানে গ্র্যাচুইটির হিসাব হয় এইভাবে: সর্বশেষ মূল বেতন ও চাকরির মেয়াদের গুণফলে একটা নির্দিষ্ট হার প্রয়োগ করা হয়। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে গ্র্যাচুইটিও সমানুপাতে বাড়বে। কিন্তু কর্মচারীদের দাবি ছিল গ্র্যাচুইটির হার 1:500 করার। এটা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের চাকরিজীবীরা অবসরে একটা ভালো অঙ্কের টাকা পাবেন, যা দিয়ে বার্ধক্যে একটা নিরাপত্তা তৈরি হবে। টাইম স্কেল মানে পদোন্নতি না হলেও নির্দিষ্ট বছর চাকরি করলে পরের গ্রেডের বেতন পাওয়া। কেন এটা দরকার? বাংলাদেশে পদোন্নতির হার খুবই কম। অনেকে 15, 20 এমনকি 25 বছর একই পদে কাজ করেন। এই মানুষগুলোর বেতন শুধু বার্ষিক ইনক্রিমেন্টে বাড়ে, যা বর্তমানে মাত্র 5%। টাইম স্কেল থাকলে তারা অন্তত বেতনের দিক থেকে কিছুটা স্বস্তি পেতেন। এই সুবিধা একসময় ছিল, তারপর বন্ধ হয়ে গেছে। এবার ফিরে আসবে কিনা পেনশন গেজেটে স্পষ্ট হবে। সিলেকশন গ্রেড মানে কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত কর্মচারীদের উচ্চতর গ্রেডে বেতন দেওয়া। এটাও একটা অনুপ্রেরণার ব্যবস্থা ছিল। ভালো কাজ করলে পুরস্কার পাবেন, এই বার্তাটা দেওয়া হতো এই ব্যবস্থার মাধ্যমে। এই দুটো সুবিধা একসাথে ফিরে আসলে সরকারি চাকরিতে কর্মস্পৃহা বাড়বে। 6ষ্ঠ পর্ব, পারিবারিক পেনশন। স্বামী বা স্ত্রী চলে গেলে পরিবার কি পাবে? প্রিয় দর্শক, এই পর্বটা পড়ুন মনোযোগ দিয়ে, কারণ এটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য।
পারিবারিক পেনশন মানে পেনশনভোগী মারা গেলে তার পরিবার যা পায়। বর্তমানে কে পান? স্বামী বা স্ত্রী পান আজীবন, সন্তানরা পান নির্দিষ্ট বয়স পর্যন্ত। সমস্যা কোথায়? সমস্যা ১, পারিবারিক পেনশনের পরিমাণ মূল পেনশনের চেয়ে কম। স্বামী বা স্ত্রী হঠাৎ চলে গেলে পরিবারের আয় হঠাৎ অনেকটা কমে যায়। সমস্যা ২, প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে বয়সসীমার নিয়ম। একটা নির্দিষ্ট বয়সের পর পেনশন বন্ধ হয়ে যায়, কিন্তু প্রতিবন্ধী সন্তানের তো আজীবন সাহায্য দরকার। সমস্যা ৩, নমিনির তথ্য পুরনো থাকলে পরিবার পেনশনই পায় না। এবার কি পরিবর্তন আসছে? প্রতিবন্ধী সন্তানদের জন্য আজীবন পারিবারিক পেনশনের প্রস্তাব রয়েছে। এটা অত্যন্ত মানবিক উদ্যোগ। পারিবারিক পেনশনের হার বাড়ানোর দাবিও উঠেছে, কিন্তু এগুলো শেষ পর্যন্ত গেজেটে আসবে কিনা সেটা প্রকাশিত হলেই বোঝা যাবে। ৭ম পর্ব, পেনশন সমর্পণ, একটা সিদ্ধান্ত যা অনেকের জীবন বদলে দিয়েছে। প্রিয় দর্শক, পেনশন সমর্পণ নিয়ে খুব কম জায়গায় গভীরভাবে আলোচনা হয়। আজকে এটা খোলামেলা বলবো। পেনশন সমর্পণ কি? অবসরের সময় ভবিষ্যতের সব পেনশন একবারে এককালীন টাকা হিসেবে নেওয়া, এরপর মাসে মাসে পেনশন আসে না। কেন মানুষ এই সিদ্ধান্ত নেন? কারণ একসাথে অনেক টাকা পাওয়া যায়। সন্তানের বিয়ে, জমি কেনা, ব্যবসায় বিনিয়োগ, নানা কারণে সেই বড় অঙ্কটা লোভনীয় মনে হয়। পরে কি হয়? সেই টাকা একসময় শেষ হয়ে যায়, আর বৃদ্ধ বয়সে মাসে মাসে কিছু পাওয়ার সুযোগটা চলে গেছে। অনেকে এই সিদ্ধান্তের জন্য পরে খুব কষ্ট পেয়েছেন। যারা মারা গেছেন তাদের পরিবারের কি হবে? যিনি শতভাগ পেনশন সমর্পণ করে নিয়েছিলেন এবং মারা গেছেন, তার স্ত্রী বা স্বামী এখন কোনো মাসিক পেনশন পান না। এই পরিবারগুলো নবম পে স্কেল থেকে সরাসরি কিছু পাবেন কিনা, এই প্রশ্নের উত্তর এখনো নেই। পেনশন গেজেটে যদি এই পরিবারগুলোর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়, তাহলে হাজার হাজার পরিবারের জীবনে পরিবর্তন আসবে। ভবিষ্যতের জন্য একটা পরামর্শ: যারা এখনো অবসর নেননি এবং পেনশন সমর্পণের চিন্তা করছেন, একটু থামুন। পুরো পেনশন একবারে নিলে একসাথে বড় টাকা পাবেন ঠিকই, কিন্তু পরে প্রতি মাসে কিছু না পাওয়াটা কতটা কষ্টের হতে পারে সেটা আগে ভাবুন। অনেক বিশেষজ্ঞ বলেন, পেনশন সমর্পণ না করে বা আংশিক করে মাসিক পেনশন রাখাটাই দীর্ঘমেয়াদে ভালো। ৮ম পর্ব, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন, বৈষম্যের গভীরতা। প্রিয় দর্শক, দেশের 4,78,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রতিদিন কোটি শিক্ষার্থীকে পড়াচ্ছেন, কিন্তু তাদের পেনশন ব্যবস্থা সরকারি কর্মচারীর চেয়ে মৌলিকভাবে দুর্বল। সবচেয়ে বড় পার্থক্য: সরকারি কর্মচারী অবসরের পর প্রতি মাসে পেনশন পান আজীবন। এমপিওভুক্ত শিক্ষক পান শুধু এককালীন কল্যাণ ভাতা ও অবসর ভাতা, মাসে মাসে কিছু নেই। কল্যাণ ভাতার হিসাব সূত্র: সর্বশেষ মূল বেতন গুণ মোট চাকরির বছর। বিভিন্ন গ্রেড ও মেয়াদে হিসাব: ৭ম গ্রেডের প্রধান শিক্ষক ৩০ বছর চাকরি, বর্তমান বেতনে ২৯,০০০। ২৯,০০০ গুণ ৩০ সমান ৮,৭০,০০০ টাকা। নতুন বেতনে ৪৩,৫০০। ৪৩,৫০০ গুণ ৩০ সমান ১৩,০৫,০০০ টাকা। পার্থক্য ৪,৩৫,০০০ টাকা। নবম গ্রেডের প্রভাষক ২৫ বছর চাকরি, বর্তমান বেতনে ২২,০০০। ২২,০০০ গুণ ২৫ সমান ৫,৫০,০০০ টাকা। নতুন বেতনে ৩৩,০০০। ৩৩,০০০ গুণ ২৫ সমান ৮,২৫,০০০ টাকা। পার্থক্য ২,৭৫,০০০ টাকা। দশম গ্রেডের সহকারী শিক্ষক ২৯ বছর চাকরি, বর্তমান শেষ ধাপে ২৩,৬৪০। ২৩,৬৪০ গুণ ২৯ সমান ৬,৮৫,৫৬০ টাকা। নতুন শেষ ধাপে প্রায় ৩০,০০০। ৩০,০০০ গুণ ২৯ সমান ৮,৭০,০০০ টাকা। পার্থক্য প্রায় ১,৮৪,০০০ টাকা। মূল বেতন বাড়লে কল্যাণ ভাতায় লাখ লাখ টাকার পার্থক্য হয়, কিন্তু মাসিক পেনশনের দাবিটা শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি কর্মচারীর মতো মাসিক পেনশন চালু করতে হবে। এই দাবিটা এবারের পেনশন গেজেটে পূরণ হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। হলে হাজার হাজার শিক্ষকের বৃদ্ধ বয়সের নিরাপত্তা নিশ্চিত হবে, না হলে এই বৈষম্যটা থেকেই যাবে। নবম পর্ব, এখন 5টা কাজ করুন, না করলে পরে কষ্ট পাবেন। প্রিয় দর্শক, পেনশন গেজেট নিয়ে সব তথ্য দিলাম। এখন বলবো আপনাকে এখনই কি করতে হবে। গেজেট আসার পরে সবাই একসাথে ছুটবেন, তখন সময় পাবেন না, ভিড় সামলাতে পারবেন না। তাই এখনই প্রস্তুত হন। কাজ 1, সার্ভিস বুক বের করুন এবং একটু একটু করে পুরোটা পড়ুন।
অনেকে সার্ভিস বুক বছরের পর বছর না খুলে রেখে দেন, কিন্তু এই বইতেই আছে আপনার পুরো চাকরির ইতিহাস। যোগদানের তারিখ থেকে শুরু করে প্রতিটা পদোন্নতি, গ্রেড পরিবর্তন, বেতন নির্ধারণ সব এই বইতে। পেনশনের হিসাব এই বই থেকেই হবে। ভুল থাকলে পেনশন কম হবে। এখনই বের করুন, পড়ুন। ভুল দেখলে অফিসে গিয়ে সংশোধন করুন। কাজ 2, মনোনয়নপত্র জমা দিন বা আপডেট করুন। এই কাজটা সবচেয়ে বেশি অবহেলা হয় এবং অবহেলার পরিণাম সবচেয়ে ভয়াবহ। আপনি মারা গেলে আপনার পরিবার পারিবারিক পেনশন পাবেন কিনা সেটা নির্ভর করে আপনার মনোনয়নপত্রের উপর। যদি মনোনয়নপত্র না দেওয়া থাকে, পরিবার কিছুই পাবেন না। যদি পুরনো মনোনয়নপত্র থাকে, নতুন বিয়ে বা সন্তানের কথা আপডেট নেই, জটিলতা হবে। আজকেই সংশ্লিষ্ট দপ্তরে যান, মনোনয়নপত্র জমা আছে কিনা দেখুন। না থাকলে জমা দিন, পুরনো হলে আপডেট করুন। এই একটা কাজ আপনার পরিবারকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। প্রিয় দর্শক, শুরুতে বলেছিলাম চাকরির সময় মানুষ রাষ্ট্রের জন্য কাজ করে, অবসরের পর রাষ্ট্রের উচিত মানুষের জন্য কাজ করা। পেনশন গেজেট হলো সেই প্রতিশ্রুতির দলিল। এবারের পেনশন গেজেটে আসছে বিদ্যমান পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি, বয়স্কদের চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটির সংস্কার, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনার সম্ভাবনা, পারিবারিক পেনশনের সংস্কার। কিন্তু এমপিও শিক্ষকদের মাসিক পেনশন সমর্পণকারী মৃতদের পরিবারের সুরক্ষা, এই প্রশ্নগুলো এখনো অনিশ্চিত। সেই উত্তর পেনশন গেজেট প্রকাশের পরেই পাওয়া যাবে। গেজেট প্রকাশিত হলে এই চ্যানেলে সবার আগে বিস্তারিত আলোচনা পাবেন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। পরিচিত পেনশনভোগী বা অবসরের কাছাকাছি মানুষদের কাছে পৌঁছে দিন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।